আমরা এখন বান্দরবান। এই দৃশ্যটা আমার কাছে একদম মানে আমাদের দেশের, আমাদের বাংলাদেশের দৃশ্য। আপনারা দেখুন বন্ধুরা, যে আমের কি কালারটা দেখুন, মানে অসাধারণ অসাধারণ। আপনার নামটা কি ভাইয়া? হ্যাঁ, শফিক। শফিক। অবশেষে আমরা হচ্ছে টিকিট কিনে ফেলছি। বসির ভাই, আপনার কেমন লাগতেছে জায়গা? আমার থেকে এখন ভালো লাগতেছে। বান্দরবন যেতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হবে চট্টগ্রামের নতুন ব্রিজের কাছে। বান্দরবানের সকল বাস কাউন্টার এখানেই আছে। আপনারা যারা যেতে চান এখান থেকে যেতে পারেন। এবং এখানে সবচাইতে বেশি পরিচিত যে বাস কাউন্টার সেটা হচ্ছে পূরবী পরিবহন। আমরা এখান থেকে টিকিট কেটেছি। আমাদের জনপ্রতি টিকিট নিয়েছে 150 টাকা করে। আমরা ছিলাম 7 জন। কিছুক্ষণ পরেই বাস চলে আসে। বাসের মধ্যে আছি তো আমাদেরকে এখন চেক করা হচ্ছে, সবার এনআইডি কার্ড চেক করা হচ্ছে। সেটা হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে। প্রায় অনেকক্ষণ জার্নি করার পরে আমরা চলে আসি বান্দরবানে এবং সেখানে একটা হোটেলে বসি আমরা কিছু নাস্তা পানি খেয়ে নিলাম। এরপর আমরা চলে গেলাম মেঘলা পর্যটন কমপ্লেক্স। বান্দরবানে অনেকগুলো স্পট আছে, তার মধ্যে মেঘলা একটি। তো আমরা সেখান থেকে টিকিট কেটে নিলাম। তো অবশেষে আমরা হচ্ছে টিকিট কিনে ফেলছি। তো একটা টিকিটের দাম কত রাখছে ভাই? 50। আচ্ছা, 50 টাকা করে টিকিট রাখছে। তো আমরা এখন যাই ভিতরে। তো টিকিট কি এখানে দিতে হবে? ওকে, আমাদের টিকিট এখানে দেখা হয়েছে। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করলাম। বশির ভাই, কেমন লাগতেছে আপনার? ভাই লাগতেছে কোন রকম, ভিতরে ঘুরলে না কিরকম লাগে দেখলে। একদম ভিতরে যাই নাই। ওকে, আমরা তাহলে যাই। তাহলে এই পাশে কিন্তু একটা মসজিদ দেখা যাচ্ছে, ছোটখাটো একটা মসজিদ। এটা খুবই সুন্দর লাগতেছে এবং এখানে ওযুখানা। অবশেষে আমরা ঝুলন্ত ব্রিজের মধ্যে উঠে গেছি এবং এই যে বশির ভাই, ইলিয়াস ভাই, সবাই এখানে। তো এটাই প্রথমবার। ঝুলন্ত ব্রিজ কি আর আছে নাকি ভাই? আরো ওদিকে একটা আছে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঝুলন্ত ব্রিজ এখানে আরো অনেকগুলো আছে। তো দারুণ একটা অনুভূতি। আর এগুলো কিন্তু একদম ঝুলন্ত। হ্যাঁ, উঠিস। হ্যাঁ, আর এখানে কিন্তু এই যে সব ঝুলানো রশি দিয়ে পড়ে যাবে এবং মনে হচ্ছে যেন ছিঁড়ে যাবে গা, এরকম একটা অবস্থা। এই যে দুই পাশে কিন্তু লেক।
অনেক ছবি তুলতেছে। বসির ভাই আপনার কেমন লাগতেছে জায়গা? আমার থেকে এখন ভালো লাগতেছে, মানে মোটামুটি মোটামুটি। আরো ঘুরলে ভালো লাগবে, আরো ভালো লাগবে। আচ্ছা যাক, অলরেডি কিন্তু একটা বোট চলে এসছে। এই যে আমার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তারা কিন্তু এই যে রাইড দেখতে পাচ্ছেন, কেজি 50 টাকা। এই যে তিনটা 1 কেজি হয়ে যায়, আপনি তিনটাই নেন। তো আমরা আম নিচ্ছি, কেজি হচ্ছে 50 টাকা করে। এই যে এগুলো কি পাহাড়ের? আচ্ছা ওকে, তো আমাদের জন্য হচ্ছে আম মেপে নিয়ে আসতেছে ওই যে উনি। কতটুকু হয়েছে আন্টি এখানে? 80 টাকা। 80 টাকা। কত গ্রাম এখানে 1 কেজি? 1 কেজি কত গ্রাম বলছে মামারে? 1 কেজি কত আছে রে? 1 কেজি হয়েছে না? 80 গ্রাম। 1 কেজি 80 গ্রাম। আচ্ছা 1 কেজি উপরে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা কাটি দেন। ভাইয়া আপনার নামটা কি ভাইয়া? হ্যাঁ শফিক। শফিক, আচ্ছা। তো শফিক ভাই এই যে আম কাটতেছে। এবং এই যে ভিতরে সবাই কিন্তু অপেক্ষা করতেছে, সবাই আম খাবে। এই যে ইলিয়াস ভাই, মনোর ভাই, বশির ভাই, ফাহিম, নুরনবী, ইয়াসিন সবাই অপেক্ষা করতেছে, এখন আম খাবে, পাহাড়ের পাকা আম। হ্যাঁ যাই হোক, তো আমরা হচ্ছে 1 কেজি 80 গ্রাম নিছি না? 1 কেজি 80 গ্রাম। এটা কত টাকা পড়ছে যে ভাই? 80 টাকা পড়ছে। ওকে, পানি 2 লিটার 50 টাকা নিচ্ছে। তো আমাদের আম কাটা হয়ে গেছে। আপনারা দেখুন বন্ধুরা, যে আমের কি কালারটা দেখুন, জাস্ট মানে অসাধারণ অসাধারণ। হ্যাঁ কেমন ভাই, কেমন আছে? সেই মজা। মেইন বলে মেডিসিন স্যার আম। তো আমি ট্রাই করি, বিসমিল্লাহ। আজকে কেউ ভাত না খাইও, আম খাই দেখতে বুঝছো না? ভাই মজা তো, কি মজা, মিষ্টি আছে, মজা অনেক মিষ্টি। মজা। তো বন্ধুরা আমি এখন আসছি নীলাচলে, যে স্পট নীলাচল। মেঘলা শেষ করে নীলাচলে ঢুকলাম আমরা টিকিট কেটে। এখানে 50 টাকা করে টিকিট। আমরা এখন নীলাচলে, মানে অসাধারণ অনুভূতি, এটা বোঝানো যাবে না। একদম মেঘের মধ্যে এই যে নীলাচল যে স্পট, এই যে ফাহিম আছে সাথে, এবং পিছনে এই যে সব কিন্তু মেঘ দেখা যাচ্ছে। মেঘের মধ্যে কিন্তু আমি এখন আছি। আপনারা জাস্ট ভিউটা দেখেন। আমরা এত উপরে আছি, আল্লাহ আকবার। এটা এই দৃশ্যটা আমার কাছে একদম মানে আমাদের দেশের, এটা আমাদের বাংলাদেশের দৃশ্য। আল্লাহু আকবার, মনে হচ্ছে আমি বাইরে কোনো কান্ট্রিতে চলে আসছি, এরকম একটা জায়গা, মানে অবিশ্বাস্য।
বন্ধুরা আমরা অনেক ঘোরাঘুরি করার পর এখন চলে যাচ্ছি আমাদের যাওয়ার পালা। আপনারা সবাই ভালো থাকবেন। অ্যান্ড বশির ভাই কিছু বলার আছে? কিছু বলার নেই, সবাইকে বলেন যাতে সাবস্ক্রাইব করে দেয়। আপনি বলেন। আচ্ছা যাই হোক, বিজয়ের ব্লগটা সুন্দর হলে, ব্লগটা যদি এক্সপ্রেশন ভালো হয়, বিজয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।